সুপ্রিম কোর্টের নির্দেশে যে সকল শিক্ষক মশাই বা দিদিমণিদের চাকরি হারা হয়েছিলেন তাদের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেটা আমরা দেখে নেব। 1 নম্বর তিনি বলেছেন যে যোগ্য কারো চাকরি যাবে না, অর্থাৎ যারা অযোগ্য তাদের কথা বলেননি, বলেছেন যে যারা যোগ্য তাদের কারোই চাকরি যাবে না। 2 নম্বর বলেছেন যোগ্যদের কারো সার্ভিস ব্রেক হবে না। 3 নম্বর বলছে আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্যাখ্যা চাইব এবং পুনর্বিবেচনার আবেদন করব। 4 নম্বর আমি আইন জানি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব। 4 নম্বর আপনাদের যে সরকার বরখাস্ত করেনি, আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান। অর্থাৎ যে সকল যোগ্য শিক্ষক মশাই রয়েছেন বা দিদিমণি রয়েছেন তারা অবশ্যই নিজের যে স্কুল সেখানে যান, কারণ আপনাদের সরকার বরখাস্ত করেননি, আপনারা স্কুলে যান এবং বাচ্চাদের পড়ান, এটা উনি বলেছেন। এরপর বলেছেন আদালত নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে। তারপর বলছে আইনজীবী হিসাবে লড়বেন অভিষেক মনু সিংগডি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ, দেবাঞ্জন মণ্ডল এবং যোগ্যদের বিষয়টি আগে করব, তারপর বাকিদের নিয়ে বসবো। অর্থাৎ ফার্স্ট যারা যোগ্য রয়েছেন, যে সকল শিক্ষক মহাশয় বা দিদিমণি যোগ্য রয়েছেন তাদের বিষয়ে আগে ভাবা হবে, তারপর বাকিদের, অর্থাৎ এখানে অযোগ্যদের কথা বলছেন যে তারপরে বাকিদের নিয়ে বসবো। এরপর বলছে কাদের অযোগ্য বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে তাও দেখবে এই সরকার। আজকের যে মিটিং ছিল সেটাতে এটাই বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া।